প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য একটা যুগের অবসান, শোকস্তব্ধ রাজনৈতিক মহল, নিপাট ভদ্র মানুষ। টানা 11টা বছর বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্ষমতায় থাকাকালীন এই মহাকরণ থেকে একাধিক নির্দেশ পৌঁছে দিতেন রাজ্যবাসীর কাছে। মহাকরণে বুদ্ধদেব বাবুর কিছু স্মৃতি নিয়েই বিশেষ এই প্রতিবেদন। মহাকরণের এই সেই ভিআইপি গেট, যে ভিআইপি গেট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরাসরি তিনি আসতেন এবং ঠিক এই জায়গা থেকে তিনি পৌঁছে যেতেন একেবারে লিফটের সামনে, যে লিফট ধরে একেবারেই তিনি দোতলায় পৌঁছে যেতেন। এই সেই ভিআইপি লিফট, যে ভিআইপি লিফট ধরেই তিনি সোজা দোতলায় চলে যেতেন নিজের ঘরে। এবং দীর্ঘ প্রায় 11 বছরের বেশি সময় ধরে তিনি এভাবেই ভিআইপি গেট, ভিআইপি লিফট ধরেই তিনি পৌঁছে যেতেন নিজের দপ্তরে। আজকে পুরোটাই ইতিহাস। তবে 2000 থেকে 2011 সালের বিভিন্ন সময়ের তার যে স্মৃতি আজও কিন্তু দগদগে রয়েছে এই মহাকরণে। স্বাভাবিকভাবেই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি শারীরিকভাবে তিনি হয়তো চলে গিয়েছেন, তবে তার স্মৃতি আজও রয়ে গেছে এই লালবাড়ি মহাকরণে। আরও অনেক স্মৃতি রয়েছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি মহাকরণে। এই সেই লালবাড়ি, গত 34 বছর বামফ্রন্ট সরকার তারা শাসন করে গিয়েছে। 2000 সাল থেকে 2011 সাল টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর এই সেই ঘর, যে ঘরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার অনেক গুরুত্বপূর্ণ সময় তিনি এখানে কাটিয়েছেন। এখান থেকেই প্রশাসনিক নির্দেশ, এখান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথায় কি হচ্ছে, রাজ্যের উন্নয়ন, একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তার নির্দেশ পৌঁছে গিয়েছিল এই সেই ঘরগুলো, যেখানে মূলত বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার প্রয়াণে রাজ্যবাসী মর্মাহত। কিন্তু রাইটার্স বিল্ডিংয়ের সেই পুরনো ইতিহাস আজও কিন্তু রয়েছে। এই মুহূর্তে সেই ছবিটা, এই পুরো রাইটার্স বিল্ডিংয়ে ঠিক এই জায়গাতেই এই সেই রাস্তার বারান্দা, যেখান থেকে মূলত প্রতিনিয়ত যেমন নজর থাকত এবং বহু প্রতীক্ষিত মানুষ একসময় হাত নাড়ানোর চেষ্টা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এই সমস্ত সেই টেবিল, স্মৃতি বিজড়িত সেই টেবিল চেয়ার আজও রয়েছে রাইটার্স বিল্ডিংয়ে। সেই রাইটার্স বিল্ডিংয়ে এখন চলছে চূড়ান্ত পর্যায়ের কাজ এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই
রাইটার্স বিল্ডিং, সেই লাল দুর্গ মহাকরণ, সেই মহাকরণে যেখানে গত 11 বছর তিনি এখানে বিভিন্ন সময়, এবং এখানকার যারা কর্মী তারা জানাচ্ছেন যে তিনি কিন্তু ছুটি নিতেন না। রবিবার ছুটি থাকলেও সরকারি ছুটি, কিন্তু তিনি তার কাজ থেকে অবসর নেয়নি। প্রশাসনিক সমস্ত সিদ্ধান্ত এই রাইটার্স বিল্ডিং থেকে নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি এ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন পর্যটন দপ্তর সামলেছেন, অসংখ্য গুরুত্বপূর্ণ পদও। স্বাভাবিকভাবেই আজকে যে মহাকরণে এই মুহূর্তে কাজ প্রক্রিয়া চলছে, এই মহাকরণেই 2000 থেকে 2011 সালের টানা 11 বছর রাইটার্স বিল্ডিংয়ের মসনদেই ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াণ হলেও তার স্মৃতি, তার সমস্ত সময় কাটানো প্রতিটা ইটে তার কিন্তু অবশ্যই তার ছাপ কিন্তু আজও রয়ে গেছে। চিত্র সাংবাদিক সুদীপের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।